Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Asta'inu bis-sabri was-salah. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam awwal ma yuhasabu bihi al-'abdu as-salah fa in salahat salahallahu sa'ira 'amalihi wa in fasadat fasada sa'ira 'amalihi rawahu Abu Dawud bisanadin sahih। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা অতীব অল্প সময়ে আলোচনা করব। সালাত আদায় করতেই হবে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করেই না মোটেই তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনাতে নামাজ বলবো না, সালাত শব্দটি ব্যবহার করব। আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলে থাকি যে সালাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। যেমন সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, দুইটা এক নয়। যেমন জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজক মানে স্বর্গ, দুটো এক নয়। যেমন জান্নাত শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্বধরনের সুবিধা আছে, আর বেহেশত শব্দের অর্থ হলো স্বর্গ, দুটো এক নয়। যেমন আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, আগে থেকেই ছিলেন, এখনো আছেন, চিরদিন থাকবেন। আর খোদা, খোদ মাঝে নিজ, আর আমানে এসেছে, খোদা নিজে এসেছে। আমরা ধরে নিলাম 50 বছর আগে এসেছেন, তাহলে 50 বছর পূর্বে ছিলেন না। বা ধরে নিলাম 3 কোটি বছর আগে এসেছেন, তাহলে 3 কোটি বছর আগে খোদা ছিলেন না। যার কারণে খোদা আর আল্লাহ এক নয়। আমরা বললে খোদা বলবো না, আল্লাহ বলবো। আমরা চেষ্টা করব নামাজ না বলে সালাত বলার, আমরা চেষ্টা করব রোজা না বলে সিয়াম বলার, আমরা চেষ্টা করব দোজক না বলে জাহান্নাম বলার, আমরা চেষ্টা করব নামাজ না বলে সালাত বলার। উল্লেখ্য যে সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই।
এমনিতেই চলছে। আপনারা সবাই চালাচ্ছেন, বলছেন, আলেম ওলামা বলছেন, তারা খেপে যাচ্ছে, তারা বলছে যে যুগ যুগ থেকে চলে আসছে, কেন চলবে না? কেউ একটু দেখতে চায় না যে আসলেই কোনটা ভালো হয়। আল্লাহ যেটা বলেন, নবী যেটা বলেন, সেটাই আপনাকে ভালো লাগে না। আর কোথায় ইরান থেকে এসেছে পাক ভারতে, সেটা আপনাকে ভালো লাগে। কেন যে ভালো লাগে আল্লাহ ভালো জানে। ভালোটা ভালো বলা ভালো, যুগের পরিস্থিতি ভালোটা আর ভালো নয়, খারাপটাই নাকি ভালো। আল্লাহ রহম করো। আজকের আলোচনায় আমরা সালাত শব্দটি ব্যবহার করব, নামাজ নয়। সব সময় বলতে থাকব সালাত, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, যার কারণে আগেই বলে নিচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমাদের সূচনাতে একটু কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং ধৈর্যের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের বিপদ আছে, সমস্যা আছে, বালা মুসিবত আছে, চাওয়া পাওয়া আছে। কেউ একটু জমি কিনতে চায়, কেউ একটা ভ্যান কিনতে চায়, কেউ একটা গরু কিনতে চায়। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা 2 রাকাত সালাত আদায় করো, তারপরে আমার কাছে চাও যেটা চাচ্ছ। 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে চাইতে হবে। আবার এমনিতেই হুমসি খেলি চাইলে হয় না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আপনি ইবাদত করুন, আর আপনি আমাকে যা বলবেন, আপনি আমার কাছে যা চাইবেন, তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। এমনি চাইলে হবে না, অনেক ধৈর্যের পরিচয় দিয়ে কান্নাকাটি করে চাইতে হবে। যার কারণে আপনাকে আমি বলি, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাউমাউ করে বলুন। রাজশাহী, নাটোর, নওগাঁ এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে কান্নাকাটি করে বলুন। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে। এমনিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো কান্নাকাটি বিনয় আছে? এভাবে কোনো জিনিস চাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে আমার কাছে চাও। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহ। মানুষ যেন তার প্রতিপালকের কাছে সব কিছু চায়, যা প্রয়োজন সেটাই যেন মানুষ তার প্রতিপালকের কাছে চায়। হাত্তা ইয়াসআলা সিসআনা আলাইহি ইজান কাতাহু। আল্লাহর নবী নিচে নামতে 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 বলছেন যে, মানুষের পায়ের জুতা স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহর কাছে চায়।
এইখানে স্যান্ডেলের ফিতা বলে আল্লাহর নবী যে ফিতাই বলেছেন এ কথা নয়, বলেছেন যে একেবারে ছোট থেকে ছোট জিনিস যদি হয় যেটার তেমন কোনো দামই নেই, সেটাও তোমরা আল্লাহর কাছে কি করো, চাও। আর স্যান্ডেলের ফিতাই যদি ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেছে, চট করে হাঁটছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আহারে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, কি করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এভাবে একটু বলতেই স্যান্ডেলটা একটু হাতে নিয়ে ভাবছেন কি করি। একটা ভ্যান যাচ্ছে, এ ভ্যান কি গো, তুমি কি করো? আমি জুতা স্যান্ডেল বিক্রি করি, ফিতা আছে নাকি? জি হ্যাঁ, আচ্ছা একটা দাও 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 দাও। এমনটা হতেও পারে, হতে পারে না? হতে পারে। তো আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে সব কিছুই চাইতে হবে। আর আপনারা একজন আর একজনকে চাওয়ার জন্য বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন, চাচি আমার জন্য একটু দোয়া করবেন, খালা আমার জন্য একটু দোয়া করবেন, ফুফু আমার জন্য একটু দোয়া করবেন। এই যে দেখেন, আনাস বলছেন যে আমার মা একটা চাদরকে 2 টুকরা করলেন, 2 টুকরা করে আমার পরনে অর্ধেক দিলেন আর আমার গায়ে অর্ধেক দিলেন। আমরা গরিব মানুষ তো, তো এইটা নিয়ে আমার মা আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন হাজা খোয়াই দেবো কাফাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেন, আপনি তার জন্য একটু দোয়া করুন। মায়ের দোয়া চাচ্ছে ছেলের জন্য, আপনি তার জন্য একটু দোয়া করুন। তখন আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা আগফির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, আল্লাহ তুমি আনাসের অর্থ সম্পদ ছেলে মেয়ে বেশি করে দাও, আল্লাহ তুমি আনাসের প্রতি দয়া করো, আল্লাহ তুমি আনাসকে ক্ষমা করো, আল্লাহ তুমি আনাসকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও। বুখারী মুসলিম। এ দেখেন, মায়ের দোয়া নিচ্ছে ছেলের জন্য, আর আল্লাহর নবী ওই ছেলের জন্য কি করছেন, দোয়া করছেন। তো একজন আর একজনের জন্য দোয়া করবেন, যেই ভাই যেখানেই থাক না কেন। আর কারো যদি কথা মনে না থাকে, আমাকে একটু চিনেন, আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ আব্দুর রাজাক সাহেবকে হেফাজতে রাখো। খালি সবাই নানান কথা বলে, কত যে কে কি বলে, বলে যে আজ নেই, আজ এই সেই মামলা, কত কি, একটু কিছু হলে নাকি ও খুশি হয়। আল্লাহ তুমি দয়া করো, এইটাই যদি মনে না থাকে আমাকে বলেন যে আল্লাহ, আমিও অনুরোধ করছি যে আল্লাহ আব্দুর রাজাক সাহেবকে হেফাজতে রাখো, তাকে ইমানের উপরে রাখো, এরকম একটু দোয়া করেন। দেখেন তো বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন দাওয়াতুন লিআখিহি মুস্তাজাবাতুন লিজারিল গায়বে। মানুষ যখন তার কোনো ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে, মানুষ যখন তার কোনো ভাইয়ের জন্য আড় থেকে, অন্তরাল থেকে, দূর থেকে দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়। মুস্তাজাবাতুন, এই দোয়া কবুল হয়ে যায়, এই দোয়া কবুল হয়ই। ওয়া ইনদা রাসিহিল মালাকুল মুআক্কাল, যখন কোনো মানুষ দোয়া করে কারো জন্য, তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দালি আখিহি বিখাইরিন, যতবার তার ভাইয়ের জন্য ভালো দোয়া করে, যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ভালো কল্যাণের দোয়া করে, তখন বা যখন দোয়া করে তখন ওই ফেরেশতা মাথার পাশে বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই কথা বলার পরে আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য দোয়া করলে যা তোমার জন্য তাই, তুমি তার জন্য যা চাইলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা চাইলে তোমার জন্য তাই।
তুমি তো বললে যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, আমি এখন ফেরেশতা বলছি আল্লাহ তোমাকেও হেফাজতে রাখুক। তাহলে শত্রুর জন্য দোয়া করলে আপনার ঠগা হবে না, খুশি হয়েন না, ঠিক হয়েছে ঠিক হয়েছে। শত্রু বিপদে পড়লে খুশি হয়ে বললেন না, উচিত হয়েছে, এটা হওয়া দরকার ছিল, এরকম বলবেন না। দুঃখিত হয়ে বলবেন আল্লাহ লোকটা বিপদে পড়েছে, তুমি তাকে বাঁচাও। তাহলে ফেরেশতা কি বলবেন আপনার জন্য বলেন তো? আল্লাহ তোমাকেও বাঁচাক। মনে থাকবে না মনে হয়? মানে সবাইকে আবার দল পার্টি করা লাগে তো, যার জন্য মনটা খুব ছোট হয়ে আছে, সংকীর্ণ। মানে ওর সাথে যারা আছে তারা ভালো, আর ওর সাথে যারা নেই তারা খারাপ। এই কারণে আপনাকে মুক্ত খালি হতে হবে এবং সবার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। মাইকের কণ্ঠ বেশি করতে হবে না, যা আছে সেটাই রাখবেন। সালাত, ইবাদতের জগতে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত সালাত, যা দিয়ে আল্লাহকে খুব বেশি বেশি ডাকা যায়। একটা নমুনা, একটা মানুষ মারা গেছে, অজু দিয়ে গোসল দিবেন। উল্লেখ্য যে অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, নখ কাটবেন না, গোফ কাটবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করবেন না। বাস অজু দিবেন, 3 বার গোসল দিবেন, 3টা কাপড় দিয়ে ঢেকে দিয়ে জানাজা দিবেন। জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না, বক্তব্য বিদআত, হারাম। কি বক্তব্য চলবে? আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার যদি কোনো কর্জ লেনদেন থাকে তাহলে আপনারা বললে আমি তা দিয়ে দিব। কেন? ঋণ কর্জ থাকলে তার জানাজা হবে না, যার কারণে লাশকে সামনে রেখে কি বলতে হবে? এটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন, কিন্তু বক্তব্য চলবে না। আল্লাহু আকবার বলে জানাজা, আল্লাহু আকবার সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার, তারপর বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটিকে ক্ষমা করো, অরহামহু তার প্রতি রহমত নাজিল করো, অফিহি তুমি তাকে মাফ করো, অফানহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসেমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অগসেল হবিল মাই ও সল জলবারাত কামানা কাইতা সব আলাবু জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, অবদিলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, অহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, অজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, অদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদহুমিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, অমিন আযাবি জাহান্নাম তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, অমাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, অশাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, অগায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, অসাগিরেনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, অকাবিরেনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, অযাকারেনা যারা দেবের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, অউনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না
ফাআহিরিল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফানাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা দুঃখিত হয়েছি, এতে তুমি আমাদের নেকি দাও, এই চলে যাওয়ার পরে তুমি আমাদেরকে ভুল পথে নিয়ে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখেন সলাত মানে ডাকা। সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সলাত দিয়ে আল্লাহকে যত কিছু বলা যায় আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত বলা যায় না। এই ছেলেরা, দেখো তো এই পিছনে কোনো দু একটা ছেলে আছে নাকি? একটু হাঁটাহাঁটি করছে মনে হচ্ছে। এইটা সহজ হয় কি করে? এইখানে বা আর রাস্তার উপরে কোনো মানুষ দাঁড়িয়ে থাকবেন না, জায়গা আছে দয়া করে দাঁড়িয়ে থেকে দেখবেন না, নিজেকে ভিন্ন মনে করিয়েন না। এখানে এসে কিছুক্ষণ বসেন, সম্ভব না হলে কেটে পড়েন। মানে আপনাকে আমাকে বক্তব্য শোনাতে হবে, আমি বাধ্য নই। আমি আপনার কাছে এসেছি, আলহামদুলিল্লাহ, আমি আপনার বাড়িতে এসেছি, একটু সামনে বসে কিছুক্ষণ কথা শোনেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাল্লাহ। আরও আপনি মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। আমি আপনার বাড়ির পাশে আছি, আপনার কাছে চলে এসেছি, আপনি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাত এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আরও একটি জরুরি কথা, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো অন্য ইবাদত আছে। সালাত যদি বিচারের মাঠে না থাকে তাহলে আর কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, সবকে কেটে দিবেন, বাতিল হয়ে যাবে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা হলো সালাত। ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত বাতিল হয়ে যায়, না থাকে, তাহলে সব ইবাদত বাতিল হয়ে যাবে। আর যদি সালাত টিকে যায় তাহলে আরো যত ইবাদত আছে সব ইবাদত আপনি দেখতে পাবেন, নেকি পাবেন। যেমন আপনি ফকিরকে 10টা টাকা দিলেন, এর একটা নেকি আছে। বিচারের মাঠে যদি সালাত থাকে তাহলে 10টা টাকারও নেকি পাবেন। আর যদি সালাত না থাকে তাহলে ওই 10টা টাকার নেকি এইভাবে ক্রস চিহ্ন দিয়ে আল্লাহ ওটা কেটে দিবেন, তার কোনো নেকি আপনি পাবেন না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো আর ইবাদত আছে,
সালাত নেই তো আর কোনো ইবাদত নেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ বললে দাঁড়িপাল্লা নেকিতে ভর্তি হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মানুষ বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এইটা নেকিতে ভর্তি হয়ে যায়। তো অনেক নেকি। আল্লাহ নবী বলছেন, কালিমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে একেবারেই হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়িপাল্লায় অতীব ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়। শব্দ দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাচ্চা, এই ছেলেটা উঠলো তোমার পাশ থেকে কি করে? খুব খেয়াল করে থাকবেন। কিছুক্ষণ ওই বাচ্চা তো ওর কথা বুঝবে না, কিন্তু ওর সামনে দিয়ে হেঁটে গেলে আপনার অসুবিধা হবে। আর এগুলো কথা তার বোঝারও কিছু নেই। কোনো কেসা কাহিনী যদি কণ্ঠস্বরে হতো তাহলে না হয় একটু তাকিয়ে থাকতো, তো সেটা তো আর নেই। খুলনাতে একদিন অনেকদিন আগে বক্তব্য দিতে গেছি, তো 1 ঘন্টা হয়ে গেছে, তো মহিলারা বলছে যে বক্তব্য দেয় না কেন, কখন দিবে? তো দেরি হয়ে গেছে, তখন বলছে আজ আর মনে হয় বক্তব্য দিবে না, চলো যাই। মানে যখন কণ্ঠসুরে হবে তখন বক্তব্য, তার আগে কোনো বক্তব্য নয়, এটাই ধরেছে। অথচ কণ্ঠসুরে বক্তব্য দেওয়াই জায়েজ নয়। আমি 20 বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, কেউ কিছু বলে না। বক্তব্যের একটা সুন্নাত আছে, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হো, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহ, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহ, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মঞ্জুর যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। আপনার ওই কুমিল্লাতে একটা লোককে বক্তব্য দেওয়ার জন্য পেশ করছে, উপস্থাপনা। তো একজন পেশ করার সময় বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। কেন যে এরকম করছে? মানে এইটা তার আসল গতিতে নেই, উল্টে গেছে। এইভাবে চলে আসছে, আপনারা তার সহযোগিতা করছেন। আমি কোনোদিন, দীর্ঘদিন থেকে মানুষের সামনে আছি, আমি কোনোদিন এই পথ অবলম্বন করিনি, একে আমি কোনোদিন পছন্দ করিনি। আমি না করেই আসছি, বলে আসছি যে কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। মানুষ দিচ্ছে, যে মানুষ তো দিচ্ছে, দিবেই, কি করার আছে? আমি তো আপনার জন্য বই লিখেছিলাম, বক্তা শ্রোতার পরিচয়, আপনি তো পড়লেন না। ওর দাম 50 টাকা, তাই আপনার ঘরে নেই। কেন নেই তা আমি জানি না। আমাকেই কিনতে বলছেন নাকি? আমাকে কিনতে যদি বলেন তা আমি কি উপকার করলাম জাতির? আপনার জন্য আমি বই লিখেছিলাম, তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। তো সেইটা আপনাকে আমি পড়তে বলছি। উপদেশ বইটা দিয়ে আমার জীবনে যা আছে সব আমি লিখে রেখেছি। কিন্তু আপনার অল্প টাকার এত দাম যে আপনি জুয়া খেলাতে সে টাকাটা খরচ করবেন, কিন্তু এই বই কিনতে আপনার টাকাটা খরচ হয় না। কৃপণতা আপনার বেশি হতে 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 স্বভাবটা একেবারে নিচু হয়ে, একেবারে খারাপ হয়ে জঘন্য হায়ানার মতো হয়ে গেছে। তা হবে কেন? ভালো পথে থাকবেন, কোরআন হাদিসের বই পুস্তক কিনবেন, দোকানপাটে বসবেন না। আপনাকে তো আমি বলেছি 3টা কাজ করেন জান্নাত হবে। হবে, আমি বলি নবী বলেছেন হবে, হবেই। 1, মুখ বন্ধ রাখেন, বদনাম করবেন না, গীবাত করবেন না, যা বলবেন ভালো, নইলে নয়। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। দোকানে বসে আড্ডা পিটা তো বহু দূরের কথা।
দোকানে বসে গল্প করে আড্ডা পিটে কে? যার স্বভাব খারাপ, ওর স্বভাবই খারাপ, ওর অভ্যাস খারাপ, সেজন্য দোকানে বসে গল্প করে আড্ডা পিটে। শয়তানি করা ছাড়া কিছু নাই। কারণ বদনাম করে ও শুনে, আর না হলে বদনাম করাতে যোগ দেয়। 3, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। 1, মুখ বন্ধ রাখবেন, ভালো কথা ছাড়া বলবেন না, বদনাম গীবত করবেন না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tuhuru sulusun, অজু হলো 3 ভাগের 1 ভাগ। সুন্দর করে অজু করবেন, সব অঙ্গগুলি 3 বার ধুইবেন। 3 বার কিন্তু পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10-12 পানি লাগতে পারে। কবজি পর্যন্ত একবার ধোয়ার নাম, সম্পূর্ণ ভিজার নাম একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এটা হলো সুন্দর অজু। একটা অঙ্গ ভিজাতে গিয়ে যদি 10 বার পানি লাগে দেন, 3 বার পানি দেওয়া নয়, 3 বার ধোয়া। অজু 3 ভাগের 1 ভাগ। রুকু সলুশন, রুকু 3 ভাগের 1 ভাগ। সুজুদ সলুশন, সিজদা 3 ভাগের 1 ভাগ। এই হলো সালাত। মানে দাবে হাক্কাহা, কেউ যদি ঠিক ঠিক আদায় করে এইগুলি, কবিলাত সালাতহু কবিলা সায়র আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে আর সব নেকি কবুল করা হবে। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল, এখন এটাও নেকি কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাতটা তার উপরে ছুঁড়ে মারা হয়, না তোমার সালাত হয়নি, তোমার সালাত নেই, তাহলে রুদ্দাত আলাইহি সায়র আমালিহি, সব ইবাদত তার উপরে ছুঁড়ে মারা হবে, যাও তোমার কোনো ইবাদতই নেই। তাহলে সুবহানাল্লাহ বললে অনেক নেকি হবে, এ কথা ঠিক, আমি নেকি পাবো এ কথাও ঠিক, কিন্তু সালাত যদি থাকে তাহলে পাবো, আর সালাত যদি না থাকে তাহলে। এখন পর্যন্ত কথা কি বুঝাতে পেরেছি? অন্তত এইটুকু মনে থাক যে নামাজের নেকি যদি পাই তাহলে সবগুলো পাবো, আর যদি নামাজের নেকি না পাই তাহলে আর কোনোগুলো পাবো না। এই কথাটা মনে থাকবে না? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। সালাত আদায় করলে মানুষ সফল হবে। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত এমন একটি ইবাদত যে মানুষকে অশ্লীল পাপ কাজ থেকে দূরে রাখে এবং আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। এক মিনিট, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলছেন যে মানুষ সালাত আদায় করলে অন্যান্য পাপ থেকে দূরে থাকবে,
তো আমি আমার চাচাকে দেখছি যে খুব নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর এমন গুল খায়, এতগুলো মুখে গুল দেয়। তো আপনি তো বলেন যে গুল হারাম, তো নামাজও পড়ে এটাও করে, এটা কেমন হলো? আপনি যে বলছেন যে নামাজ পড়লে আর খারাপ কাজ করবে না, আমি বলিনি, ওটা আল্লাহ বলছে। সালাত আদায় করে, জেনা চুরিও করে। এখানে আমাদের দু একজন মহিলারা বসে আছে, তার মধ্যে দু একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মোবাইলে দুলা ভাইয়ের সাথে প্রেমের গল্প করে। তো আপনি যে বলছেন যে সালাত আদায় করলে সালাত তাকে অন্য পাপ থেকে দূরে রাখবে, তো সেটা কই? আমাদেরই এখানে আব্দুর রাজ্জাক সাহেব, শুনেন, আমরা যে এখানে বসে আছি না, আমরা প্রায় অনেকেই সালাত আদায় করি, কিন্তু সুদও খাই, সুদের টাকাও আছে, কিস্তিতে না টাকা দেওয়া আছে, কিস্তি নাকি ওটা, যেটা ওই মাসে 15 দিন পর 200 টাকা জমা দেয়, ওটা কিস্তি। টাকা বেশি করার জন্য ওটা চালু করেছিল, একদিন দেখা যাচ্ছে বাড়িটাই নেই, টাকা তো বেশি হবে ওদের কথা। বাড়ি নেই এর প্রমাণটা আমার বাসার পাশে আছে, ওই বাড়িটা বিক্রি করে দেয়, বাড়িটা আর নেই। কিস্তি হারাম। সুদে টাকা উঠালে তাকে একদিন নিঃস্ব ফকির হতে হবে, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। সুদের পাপের 70টি ভাগ আছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ খুব খারাপ জিনিস, জঘন্য জিনিস। ভিক্ষা করে খাবো, সুদের পথ নিজে খুলব না। নিরুপায় হয়ে কোনো জায়গাতে সুদ ঘুষ লাগে সেটা ভিন্ন কথা। আমার বাপের জমি 10 বিঘা, তা আমি খাজনা দিতে দেরি করেছি, এখন আমাকে বলছে এত টাকা জরিমানা লাগবে। তখন আমার বাপের জমি রক্ষা করতে গিয়ে আমাকে ঘুষ দিতে হয়েছে, ওটা ভিন্ন কথা। কিন্তু আমি ঘুষ দিয়ে নিজে থেকে চাকরি নিব না, ব্যাংকে চাকরি করে উপার্জন করব না। আমি তো শতদিন আপনাদেরকে বলেছি, শেষ পর্যন্ত উপার্জনের পথ বলেছে ভিক্ষা করা, তবে এটা ভালো নয়। তার আগের স্তর বলেন তো দেখি, কি? চকলেট বিক্রি করা। কলা বলছেন কেন? ওটা তো চকলেট। তার আগেরটা কলা, তার আগেরটা কাপড়। আর ব্যবসা করে টাকা ইনকাম করতে অন্তত 25 বছর লাগবে। একদিনই কোটি টাকার হিরোইন কলকাতাতে কিনলেন, ঢাকায় বিক্রি করবেন, এটা ব্যবসা নয়। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন, এটা ব্যবসা নয়। ব্যবসা কি হবে? ধীরে 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 10 টাকা 5 টাকা করে 10 বছর 15 বছর 20 বছরে বাড়বে, তার নাম ব্যবসা। সম্মানিত দিনী ভাই বোন, সালাত আদায় করে মানুষ, পাপও করে, কেমন হলো কথাটা? এই জন্য হয়, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। এইভাবে মনে রাখবেন, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও। বুঝাতে পারেননি কথা? আসলে পাপকে ঠেকাতে পারে কি? ঈমান। ঈমান। ছি 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 ছি, লজ্জার ব্যাপার। দোকানে বসে থাকবো, ল্যাংটা মেয়ে নাচে, মানুষে দেখলে কি বলবে? এইটা হলো ঈমান। পাপকে ঠেকানো যায় কি দিয়ে? ঈমান দিয়ে, লজ্জা দিয়ে। ঈমান আর লজ্জা একটাই জিনিস। ঈমান দিয়ে, লজ্জা দিয়ে। আমি ইবাদত করি এই কথা ঠিক, কিন্তু ঈমান কম। যার জন্য তো মানুষে বলে ওর ঈমান আছে, ও এটা বলছে, ও তো বেঈমান। এই জন্য বলে, মানে ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়ে এই কথা ঠিক, কিন্তু ঈমান কম, এই জন্য নামাজও পড়ে, পাপও হয়। বুঝাতে পারিনি। সংক্ষিপ্ত কয়েকটি কথাতে যা বলতে চেয়েছি সেটা হলো, আল্লাহ বলছেন সালাত আদায় করতে হবে, করতেই হবে।
অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, তো মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, এ অবস্থায় সালাত আদায় করতে হবে। বুখারীর বিবরণে এসেছে, শত্রু মুখ সামনে আছে, ইশারায় ইশারায় শত্রুর দিকে তাকিয়ে আছি আর আমি সালাত আদায় করছি ইশারাতে। ও ভাবছে যে আমার দিকে তাকিয়ে আছে, কোথায় কেবলা। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হবে, যাতে পেশাব পায়খানা লেগে আছে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন। যেমন আপনাকে বলা হয়েছে যে ইরাকে, মায়ানমারে মার্কিন সৈন্য ঢুকে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে, মুসলিম মহিলাদেরকে ধরে 10 জন 12 জন ধর্ষণ করছে, এরপরে তাদের পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করছে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না, মানুষের কোনো সমস্যা বুঝে না। মানুষ না খেয়ে আছে, না খেয়ে আছে, না দৌড়াচ্ছে, না পরনে কাপড় আছে, না নেই, না গোসল করেনি, না কি, না বিমান দিয়ে যাচ্ছে, না কোথায় যাচ্ছে, কোনো হিসাব নাই। সময় হলে সালাত আদায় করতে হবে, বাধ্য, করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত আদায় করতে আমি আপনি বাধ্য। আল্লাহ বলছেন অস্তাবির আলাইহা, নিজে অমর আহলাকা বিসসালাত অস্তাবির আলাইহা, নিজে সালাত আদায় করো এবং ছেলে মেয়ে স্ত্রী সবাইকেই সালাত আদায় করতে বলো। আল্লাহ নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় করে না, তখন তার বাপ আছে, এ কথা ঠিক নয়। সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত, কারো এ ব্যাপারে কোনো অলসতা চলবে না, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কারো নয়। আমার মা মাঝে মধ্যে নকল করেন, আমার মা নতুন বৌমা হিসেবে এসেছে বাড়িতে, তো আমার দাদি আমার মাকে বলছেন জোহর আজান হয়ে গেছে, তো লেপা বুঝেন কি, বাড়িঘর লেপা বুঝেন, তো আমার মা লিপছেন, তো আজান হয়ে গেছে, আমার দাদি বলছেন এ করো, ওই হাত ধুয়ে নিয়ে জোহরের সালাত আগে পড়ে নাও, নামাজ জোহরের নামাজ পড়ে নিয়ে এই জায়গাটুকু লেপে নিও। তো আমার মা বলছে যে আর 2 বার হাত ঘোরালেই তো হয়ে যাবে, এটা করে দিই নামাজ পড়বো। যেমন এই কথা বলা আমার মা মাঝে মধ্যে কথা উঠলে বলে, আমার দাদি ঘর থেকে বের হয়ে যায় বলে পিঠের উপরে 2-3 কিল, এখন তো বৌমাকে মারা যাবে না। ওরে বাপ রে বাপ, আমার দাদি কয়েকটা কিল মারার পরে বলছে হ্যাঁ আমি বলছি নামাজ পড়ে না আগে, আর তুমি বলছো যে আগে এটুকু শেষ করিনি তারপরে নামাজ। এটা সহজ। বৃষ্টিতে ধান ভিজে যাচ্ছে, শুকা ধান, তখন আজান হচ্ছে, তখন যদি বউ বেটি ধান উঠাতে যেত তা আমার দাদি খেপে যেতেন, যেই ভিজাচ্ছে সেই শুকাবে, আগে নামাজ পরে কথা। ওবামা যখন সৌদি আরবে এসেছিল বিমান থেকে নামার সময়, সৌদি আরবের বাদশাহ ওকে স্বাগতম জানাতে যাচ্ছে, মানে এখন মুখামুখি হবে, হাত বাড়াচ্ছে, এরকম সময় আজান হয়ে গেছে, তখন ওর সাথে মুখামুখি মোসাফা স্বাগতম বাদ দিয়ে চলে গেছে সালাতে।
এটা তো অনেকে দেখেছেন। ঠিক কিসের মার্কিন সৈন্য, মার্কিন আপনার প্রেসিডেন্ট, ও সালাতের কাছে কোনো হিসাবই নেই, 5 পয়সা দাম নাই। আপনাকে আমি সালাত কি জিনিস এমনি একটা বাড়ির ঘটনা নকল করে শোনালাম, সরকারের ঘটনা নকল করে শোনালাম। আমার মা বলতেন, মাঝে মধ্যে বলেন, আমার দাদি সালাতের ব্যাপারে খুব কঠোর কঠিন মহিলা। এইটুকু কথার পরে মেরে দেওয়া কি স্বাভাবিক মনে করছেন নাকি? স্বাভাবিক ব্যাপার নয়। খালি বলেছে যে দুবার হাত ঘুরে নি তাহলে হয়ে যাবে, তখন হাত দিয়ে নামাজ পড়ব, ওই সুযোগই নাই। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করবেন, জরুরি। অনুরোধ আমার, আদেশ আল্লাহর, নিজেকে ধ্বংস করিয়েন না সালাত আদায় না করে। কোন রকম অন্তত ফরজটা আদায় করেন, যদি সুন্নাত পড়তে না পারেন। শুধু ফরজটা আদায় করলে জানটা বাঁচবে। খুব ভালো করে মনে রাখেন যে ফকিরকে যে ভিক্ষাটা দিয়েছেন ওর নেকি পাওয়া যাবে না সালাত আদায় না করলে। এই কথাটা মনে থাকবে না? এই কথাটা মনে রেখে জীবনটা কাটাবেন। আমার উপদেশের 3টা কথা থাকে, যে আমি মানুষকে বক্তব্যের কোনো এক পর্যায়ে 3টা কথা বলি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজির চেষ্টা করবেন, আর কোরআন মাজিদ তেলাওয়াত করবেন 24 ঘন্টায় একবার। কিছুই যদি না পারেন অন্তত সূরা ইখলাস 3 বার। শেষের উপদেশটা মনে থাকবে না মনে হয়? সূরা ইখলাস মানে কোরআন মাজিদ পড়েন কিন্তু পারছেন না, অন্তত কি সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ইখলাস বুঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আশ্চর্য ব্যতিক্রম, পৃথিবীর বিরল সূরা, যে 3 বার পড়লে এত বড় কোরআন মাজিদ পড়া 1 বার হয়। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে। নেকি কত নেবেন? খালি লুটে ব্যাগ ভর্তি করে নেন। কেউ নেয় না, কেউ পড়ে না। অথচ আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আচ্ছা, আম গাছে জাম ধরতে পারে, বুখারী মুসলিম মানে এটা আমার কথা নয়। যখনই আমি বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যাহাই বলিতেছি তাহাই থাকিবে। এই কথাটা ওই সময় বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। এটা বুখারী মুসলিম হাদিস, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি একজন সাধারণ অনুবাদক মাত্র। ব্যাগ ভর্তি করে নেন নেকি দিয়ে, পড়ে আছে, মানুষ নেয় না, লুটে নিলেই পারে। শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ, লুটে নিলেই পারে, মানুষ নেয় না, নিতে চায় না, অলস, বুঝে না, খায়, পায়খানা করে, আড্ডা পিটে দিন কাটায়, দল করে, পার্টি করে, মানুষের বিরোধিতা করে, মানুষকে অপমান করে, খাটো করে, জেল হাজতে নিয়ে যায়। এটাই কাজ। কি করবে? টাকা পয়সা তো বেশি হচ্ছে দিন দিন, যার কারণে এগুলো করে বেড়াচ্ছে। 2, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় না করা। সালাত আদায় করে মুসলমান, করে না কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কে যদি ইচ্ছাকৃত সালাত আদায় না করে ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো না হয় মরবো। যে ব্যক্তি সালাত আদায় করলো সে তার অর্থ সম্পদ নিজেকে রক্ষা করে নিল। এই হাদিস পেশ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত আদায়
করে না তার অর্থ সম্পদ দোকানপাট লুটে নেওয়া যায়, ও মুসলমান নয়। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে সালাত আদায় করে না তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে করাতে হবে। এই হাদিস পেশ করে আরবি বিদ্বানগণ এখন বলছেন, এখন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ নেই, কেটে গেছে। 8টি দরজাই খোলা, যান যেটাতে যাবেন যান। যদিও মহিলাদের জান্নাত পাওয়া সহজ, মহিলারা 4টা কাজ করলেই জান্নাত, 4টা জান্নাতের সব দরজা খোলা, যাও মহিলাদের জন্য। ওটা পুরুষের ওই সুযোগ নেই, কিয়ামত পর্যন্ত হবে না, ওটা মহিলাদের সুযোগ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনা না করা। কোনো মহিলা যদি এই 4টা কাজ করতে পারে, 1 জেনা করবে না, 2 স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 রমজানের সিয়াম থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জান্নাতের সব দরজা খোলা। পেশাব পায়খানা শেষে পানি খরচ করবেন, টিস্যু পেপার ঢেল ব্যবহার করবেন না। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করবেন পবিত্রতার জন্য। আগে ঢেল পরে পানি, এ কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা বেহায়াই, নোংরামি। পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, একেবারেই ভদ্রতা নম্রতা না থাকার প্রমাণ। কুলুক নিয়ে ঢেল নিয়ে 40 কদম হাঁটা কেমন কেমন লাগে। মহিলা যদি তাকে দেখে তাহলে সে তাকে কেমন লাগে? আচ্ছা, মহিলা যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে তো আপনাকে কেমন লাগবে? এইটা ধর্ম হলো কি করে? আমার বিবেকে আসলো না। আমি যখন ওই ময়মনসিংহে বা সাতক্ষীরা খুলনাতে বক্তব্য দিতে যাই, তখন আমি বলি যে আপনি যে তাহাজ্জুদ পড়েন তো বাড়ি যে ঘেরা নাই, কিভাবে আপনার বউ থাকে আমি বুঝতে পারলাম না। এদিকে একটা ঘর, ওইদিকে আর একটা ঘরের মধ্যে গরুর গাড়ি রাস্তা, সবারই। একজন মাওলানা আপনাদের দিকে বক্তব্য দিতে আসেন, পর্দারও বক্তব্য দেন। তা আমি বল, ওনার বাড়িতে আমি একদিন গেছি, তো একটু পরে তার ছেলেটা আসলো ল্যাংটা হয়ে, তো বলছে এটা আমার পীর সাহেব। একটু পরে মহিলা আসলো বাড়িতে, বলছে এটা আপনার ভাবি, আমাকে দেখাচ্ছে। আমি যে আল্লাহ, আপনি বক্তব্য দেন কিভাবে তাহলে আমাদের দিকে পর্দা? বাড়ি তার ঘেরা নাই, এমনি বাড়ি। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এদিক দিয়ে ভিন্ন, প্রায় মানুষের বাড়িটা চতুর্দিক ঘেরা আছে। বউ ভালো থাকে না, তার 2টা কারণ। তার স্বামী, তার বাপ ভালো নয়, এই জন্য কাপুরুষ, ভেতর ভালো নয়। স্বামী হতে হবে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। বাইরে কেন, পিঠের চামড়া তুলে দেবো, পানি বাহির থেকে নিয়ে আসবো আমি, তার নাম হলো স্বামী। বোকা হোঁচলা মানুষ, কত বোকা মানুষ বউকে বাজার পাঠাচ্ছে। বউ গেছে আপনার বায়া বাজারে, নহাটা বাজারে কাপড় কিনতে, আর ও নিজে বাড়িতে বসে আছে। এগুলো হবে? এটা হবে না। ঢেল টিস্যু পেপার ব্যবহার করবেন যখন পানি থাকবে না। সুন্দর করে ওযু করে পায়ের 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। 2 পায়ের গোড়ালি মিলাতে পাবেন না, মহিলাও পাবে না। 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, নয়তো নুসাল্লি 4 রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত নামাজের নিয়াত করছে, কথা বললে আর নামাজই কবুল হবে না। যেমন ঢাকাতেই যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরাম বেঁধে যদি ঢাকাতে লাব্বাইক বলেন তাহলে টাকাটি লস, হজ আর কবুল হবে না। বিদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত কবুল হয় না। বিদাত করলে ইবাদত কবুল হয় না, আর শিরক করলে ইবাদতই বাতিল। বাসাতে একটা কাজের মহিলা আছে নোয়াখালীর, এখন উপস্থিত। তো কয়েকদিন আগের ঘটনা, ওই যে আমার আম্মা বাসাতে রুটি বানাতেন, হাতে রুটি বুঝেন কি,
চাঁপাইনবাবগঞ্জের আমরা মানুষ তো হাতের রুটি, তো বাসাতে এখন হাতের রুটি বানাতে পারে। তা হাতের রুটি বানাতেও কিন্তু মাটির খোলা বুঝেন, খোলা যাতে রুটি সিদ্ধ করে, তখন মাটির খোলা ওই মাঝে মধ্যেই দিতেই ফুটে যায়, আগুনের তাপ লাগলে ওটা ভেঙে যায়, ফুটে ছিদ্র হয়ে যায়। তখন একটা রুটি সুন্দরভাবে হয়ে গেছে, আর একটা রুটি যখন দিতে যাচ্ছে তখন কাজের মহিলাটা বলছে যে আমি খোলাতে দাগ দিয়ে দিয়েছি, খোলা ফাটবে না। তুমি দাগ দিয়ে দিয়েছো মানে কি করেছো? তখন আমি বলেছি, তখন বলছে কুমির ভাই তুমি সাক্ষী থাকো খোলা যেন না ফাটে। কাজের নোয়াখালীর মহিলা বলছে যে কুমির ভাই তুমি সাক্ষী থাকো খোলা যেন না ফাটে। তুমি এ কথা বলেছ? যেমন বলেছে যে আমি এ কথা বলেছি, তেমনি একবারে ভাজনির বাড়ি দিয়ে খোলাটাকে ভেঙে ফেলেছে। তো খোলাই রাখবো না, তুমি এ কথা বলেছো কেন? তারপর আগে একটা রুটি হয়েছিল, তো রুটি খাবো না, এটা তুমি নিয়ে যাও, গরুকে খাওয়িয়ে দিও। এটা বাঁচার কথা নকল করলাম, এই কয়েকদিন আগের কথা। মানে খোলা ফেটে যায়, আগুন লাগলে ফুটে যায় আর কি, ভাঙে। তো মানে অতটা খেয়াল করেনি, ও চট করে বলছে একটা রুটি হয়ে যাওয়ার পর আর একটা রুটিতে দিতে যাবে, তখন বলছে যে খোলা আর ফাটবে না। কেন? বলছে আমি বলে দিয়েছি কুমির ভাই তুমি সাক্ষী থাকো খোলা যেন না ফাটে। তুমি এই কথা বলেছো খোলা ফাটবে না, যেমন এই কথা বলা তেমন একবারে ভাজনির বাড়ি দিয়ে আব্দুল্লাহ আম্মা ভাজনির খোলাটাকে ভেঙে ফেলেছে, তোর খোলাই রাখবো। তুমি এই কথা বলেছো কেন? বুঝতে পারছেন না কথা মনে হয়? এটা শিরক, খোলাটা